অন্তত গ্র্যাজুয়েশনের আগে পর্যন্ত আপনার বাচ্চাকে 4টে এক্সামে পাশ করাবো। সেখানে আমার বাচ্চা তো এখনো উচ্চ মাধ্যমিক পাশ করেনি, একটা পরীক্ষা দিয়েছে, একটাই পাশ করে গেছে। এক্ষুনি দেখবে। বেটা, তুমি আজ পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস কোনো কিছু বসেছো আমাদের এখানে এসে? এখানে এসে আমি অগ্নিবীরে বসেছি। একবার একটি এক্সামে বসেছে আর সেটিতে পাস। আসতে চাইবে যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, তাদের কি মেসেজ দেবে? আসবে তারা? হ্যাঁ, অবশ্যই। যেরকম আমি একবারে পাস করেছি, তারাও যেন একবারে পাস করে। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির লাইক আর্মি স্কুলে। হ্যাঁ বন্ধুরা, লাইক আর্মি স্কুল ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণী আমরা স্কুলের পড়াই, পশ্চিমবাংলা সরকারি স্কুলে পড়াই বাংলা মিডিয়ামে, সাথে সাথে সরকারি চাকরির জন্য তৈরি করি। হ্যাঁ, আজকের আমার পাশে যে সেই স্টুডেন্টটি আজ থেকে ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2025 সালে লাইক আর্মি স্কুলে ভর্তি হয়েছিল। তার স্বপ্ন আজকের পূরণ হয়েছে কি দেখব। সর্বপ্রথম ওর সঙ্গে আমরা পরিচয় করি, একটা ছোট্ট রিভিউ নিয়ে নিই। বেটা, তোমার নাম কি? আমার নাম সুজয় দাস, বাড়ি বনগা। বাড়িতে কে কে আছে? বাড়ির সঙ্গে? বাড়ি মা আছে, বাবা আছে, একটা বোন আছে। ওকে। আর বাবা কি করে? বাবা কাজ করে, এই রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করে। গুড। খেয়াল করো, আমাদের বাড়ি থেকে যে সকল বাচ্চারা আসে, অর্থাৎ আমাদের যে গার্জেনরা আছে, কৃষক, রাজমিস্ত্রি, ড্রাইভার অথবা পেইন্টার, বেশিরভাগ আমরা দিন মজুরের মধ্যে দিয়ে বিলং করি। খুব কম সংখ্যক আমাদের স্টুডেন্ট আসে যারা গভর্নমেন্ট সার্ভিস করে। তো যাই হোক, তুমি আমাদের এখানে এসেছিলে কতদিন আগে, বা একটু আমি তুমি এখান থেকে 1 বছর 1 মাস আগে এসেছিলাম। আর মাধ্যমিকে কত পেয়ে এসেছিলে? মাধ্যমিকে খুবই অল্প নম্বর পেয়েছিলাম। কত পার্সেন্টেজ ছিল? পার্সেন্টেজ আমার 31% ছিল। মাধ্যমিকেও আর 31% ছিল, খেয়াল করো। আর যখন 11 থেকে 12-এ উঠলে কত পার্সেন্ট ছিল? 77। 77। এটাই হচ্ছে লাইক আর্মি স্কুলের কাজ। খেয়াল করছো?